আপেলেরও চলিয়ালা, ফেয়ারারও চলিয়ালা, আল্লাহ তুই বিচার কর, আল্লাহ তুই করে জান্নাতে লই যাক মানে মানসি কি কইব এই তুই করে এক কিতাবে ঠেলতে আছে, মানসি কি কইব? ফেয়ারার খোসাতেই হচ্ছে এই নীল চামড়াটাতে হচ্ছে প্রোটিন, ভিটামিন সিটা এখানে 100%। ভিটামিন সি জাতীয় যত ফল আছে এগুলা ফাইকলে আর ভিটামিন থাকে না। পেয়ারা সুন্দর করে সাবাই গাইবেন, আলু গোলালুটা আছে না, চামড়াটা হালাইবেন না, চামড়াতে বেশি প্রোটিন। দেখবেন সিদ্ধ করি না আলুর চামড়ান হালা দিয়ে মুরগা দৌড় দিয়ে খাইব, মুরগা কইব তোরা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পড়ছ, তোর ডক্টরের ডিগ্রি বেটা। আমরা জানি আমাদেরকে রবে শিখেছে আলু থেকে আলুর চামড়া বেশি ভিটামিন না, দৌড়িয়ে তারা খাইয়েলা। খেয়াল করিস এর প্রাণীরা কোনটা আমল করে। এই যে এই কি আছে না এতে সিটিং ইয়া বিলে সিটিং হেতেই পর্যন্ত চশমা লইছে নি, হ্যাঁ হেতের টর্চলাইট মারলে হেতের আলো আরো বেশি, হেতে টর্চলাইট মার আপসারি বাই নিউ ইডি লাগাও কা সাহিত্য বিজ্ঞান গবেষণা করছে এতে কিতা খায় রাজ্যা কেন এত চলতে। এ পর্যন্ত কোনো নিউজও দেখছি নি বিলে যোগ্য সাইডওয়ালা ডুস খাইছে, আসতে দর্জনে দৌড়ালে এতে কোনো টর্চ লাইট নেই, মোবাইলের লাস্ট লাইট নেই, এতে করে থ্যাংক ইউ। আমি গবেষণা করছি তো করে কই তগু বিবেক কুত্তা মতো শুনতে কথাটা খারাপ লাগে গালির মতো, এটা বহুত গবেষণা করে কইছি চাইছি আসলে তগু বিবেক কুত্তা মতে, কুত্তা মরত না, কুত্তা বালা বালা জায়গাত মতে মোড়া মোড়া গাছের গোড়ার মেয়েদের আগে হুঙ্গি লয়, গাছিটা কি দামিনী না হাসতা, এরপরে দামি দামি বিল্ডিং দেখবি এটার ফিলারও মতে সাইডওয়ালা মতে না এতে। গোবিন্দপুর বাজার দিয়ে যতদিন গেছি রাত 2টা 1টা বাজে, হাতের হরণ দন লাগে না, হাতে হুতলে রাত্রে হাতের ফ্লাশ লাইট মারি, হ্যাঁ আফসারি বাহিনী আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি হুতি অন্যায় করছি, আসলে আমার রোডে হতাটা ঠিক হয় না, তবে আমি গরু চোর হরা দিতেছি ভাই, মনে ব্যথা নিয়ে না, থ্যাংক ইউ। হরণ দেওয়ান লাগে না। আর গোবিন্দপুর দেখবেন মানুষেরও হরণ দিয়ে লাড়ি দিয়ে হল দেয়, আপনাকে গা তুলে দিবেন না কি পাইছেন নাকি এরকম সিটিং বুড়িগা আজি সাহেব বর্তমানে আমার মাহফিলে নাই রে। বেড়ালে কাঁডা খায়, কাঁডাটা একটু সাবাই খাইবেন তাইলে চশমা লাগবে না ইনশাল্লাহ, এটাই সায়েন্স। আমল তো করেন না আপনারা। প্রিয় বন্ধুরা, তো এই কথাগুলো বলছি এটি আমার আলোচ্য বিষয় নয়। তো রমজান যাতে আমাদেরকে এই যে ঘর আম্মাজিরা আসরের পর কোনো ইফতারি বানাইবেন না, যা আছে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ তুলে বসে যাবেন, অজ্ঞা আয়াত শেখেন না, অজ্ঞা আয়াত পড়েন, অজ্ঞা মাসালা শেখেন, ফাইলাম না জাতিরই ঠিক করতে। আর যে সমস্ত মসজিদগুলো বাড়ির ভিতরে এখানে সুন্দর করে একটা আম্মাজিদের জন্য একটা রুম যাতে তারা নামাজটা জমাতে পড়তে পারে, এইটা কইলে লাগবো বাংলাদেশে যুদ্ধ। দেখছো তো আফসারিয়াতে কিতাব 100% আছে আর কি। আবার যে সমস্ত মসজিদ দূরে আম্মাজিরা ইজ্জত হারানোর সম্ভাবনা, খবরদার এগুলা করা যাবে না, তখন তারা ঘরেই নামাজটা পড়ুক, সেটা বেশি উত্তম হবে তাদের জন্য। আর অনেক মসজিদ আছে খুব সুন্দর, আম্মাজিরা 8 জন আসি তরাবিটা জামাতের সহিত পড়তে পারে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর, দুবাই, সৌদি আরব, এই খ্রিস্টান রাষ্ট্র, থাইল্যান্ড গেছি, সেখানেও আম্মাজিরা নামাজ পড়ে জমাতের সহিত মসজিদে আলাদাভাবে। আঙ্গর দেশের মানুষকে আইজে বুঝাইতে এলাম না, হুজুরে করে তো ঠিক করতে পারি না, পাবলিক কত করে বুঝাই, হুজুর ইডা ইডারে কাফের কয়, ইডা ইডারে কাফের কয়, হুজুরকে ডর তো ফুল ওয়াজ দিতে পারি না। আল্লাহর রসুল বলছে ঈদের জামাতে আম্মাজিদেরকে সব মহিলা ঈদে চলে আসো, এটার কাউন্টার জবাব দিব হুজুরেরা কবে এসব মুসলমান কম আসিল। তো এই হাদিসটা কি রহিত হয়েছে? এখনো তো খানা কাবা মসজিদের নববীতে এখনো নামাজ পড়েনি। তো হজ যায় কি শিখোস তোরা? রমজানে এতে কাফে যায় কিতে শিখোস? এটি গোদের কসা মা বোনগুলো তো মুরুখ হয়ে যা, মদিনাতে মহিলারা এতে কাফ করে, এতে কাপ তো দোনো মসজিদে চালু আছে। তাইলে আম্মাজিরা যদি তরাবির নামাজ ডাঙ্গ মসজিদের পড়তে পারত, আম্মারা খতম তরাবিরটা শুনতো, কোরআনটা শুনতো, কলজারা ঠান্ডা হইতো, আম্মাজিরা সাউন্ড বক্সে হুজুরে মাসালাগুলো শুনতো। সব এখন হজরত ইউটিউবের আর গুগল শরীফের মুড়িতে গেছে, পৃথিবী শেষ। ঈদের নামাজে আল্লাহ রসুল তাদেরকে নিয়ে যেত, কজুর আঙ্গ তো মেন্স তার মেন্স আসস দোয়া শরিক বরকত নাজিল হবে, নিয়ে যাও। ঈদের জামাতটা ফর্দার সহিত আমরা হয় আগে যাবে নতুবা পরে যাবে, মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবক দিবেন যাতে আম্মাজিদেরকে কেউ ইফটিজিং করতে না পারে, ছোট আকারে হোক না। সেই ঈদ কোথায় গেল? সে রমজানের সৌন্দর্য কোথায় গেল? আমরা ঘরে ছেলে ফেলে লই, আমরা আমাদের ওয়াইফ নিয়ে মেয়েকে নিয়ে আমরা ঘরে
এই তরাবিটা এই জন্যই করি যাতে আমার মেয়ে আমার ওয়াইফ এই সোয়াবটা থেকে বঞ্চিত না হয়, কোরআনটা যাতে শোনে, ছেলেদেরকে প্র্যাকটিস দিই, পুরোটা পৃথিবী হয়ে যাক মসজিদ। আবার মসজিদের জমাত ছোট করা যাবে না, সেটা ধারে এই রাখবেন, 100% এই রাখবেন। আর লাজেম বাচ্চা করে মসজিদে নেবেন, ভুল করিয়েন না। কষ্ট লাগে অনেক অনেক বুড়া মানুষ গেট গেটাই উড়ে, এ কার হলা, কার হলা থেকে আমরা আইডি কার্ড দেখাইব। আপনি কেন আল্লাহর ঘরে বললেন কার হলা, কি অধিকারে বললেন? এই মসজিদ সকলের। ছোট বাচ্চার ঘরে নিবেন। আমার 19 মাসের বাচ্চা, আমরা মুসল্লা বিছেলে মাদুর বিছেলে আল্লাহ আকবার দিয়ে এলাই বোঝে দা আব্বু এখন নামাজ পড়বো। তা আমরা চলে গেলে পৃথিবী থেকে এই মসজিদগুলোকেই আবাদ করবে। কোনো অবস্থা বাচ্চা করে ডর লাগাইবেন না। পানির ক্যাশ আনি রাখবেন। সৌদি আরবের সকল মসজিদে খানা, খেজুর, নিয়ামত, বাচ্চা করে লজেস দিবেন, বাবা খাও। বাইর যে কেউ মা, আর ওই দক্ষিণ বাইরের দাদারা লজেস দিছে, মা কত খুশি, বাবা যাও যাও। আর মসজিদে যাইলে আপনি এত করে গরু চড়লানি দৌড়াইলে ধরেন, ঘটনাটা কি? দৌড়াইবেন নি তা করে? আরা মসজিদে যাইতে ওলান তো শতানি করবো, অন বুড়িকা করে হইসা দিলে শতানি করবো নি। আরা বড় বাড়গা ব্যাংক 1 বছর এই জ্যৈষ্ঠ মাসের রোজা হাইছিলাম, আর মনে আছে এই ব্যাংকের পকেটও লই বুড়িগারা নিয়ত বেঞ্চ ল একবার। তাই মনে করছি এতে তো আর আত খুলতে হইতো না বুড়িগা, নে বুড়িগার পকেটও মাগো দিদিসি উইডাই ডি ফাঁসের কারো সময় আওয়াজ শুরু করছে। দোনো বুড়িগা ও মা গ্যারাম তুই আরেক গ্যারাম দাই গেছি গাড়া। তো সিটিং বাজি করি এখন ইয়ে নয় সিনে আইসিনি, আমরা আলেম হইসিনি। বাচ্চারা দুষ্টামি করবে, খেলবে। কাবার শরীফ মসজিদের নববীতে বাচ্চারা দুষ্টামি করে খেলে, চলছে দৌড়াদৌড়ি করতে আছে, কানতে আছে, কেউ তো ডাক দেয় না। তাহলে আল্লাহ হিয়ানের গা আলাদা, ফেনির আল্লাহ আলাদা। কে? আল্লাহরে দনমুই এক, আল্লাহরে দনোয়ান দখল দাও, হাইজলামি আর করিও না। কথা ঠিক কিনা? আমাদের ঈদের জামাতগুলো এভাবে সৌন্দর্য হোক। আর একটা দাবি আমি রাখি, আর সময় খালি দৌড়ে আল্লাহ গড়ি গে চলো 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 চলো। আর একটা ভুল আমরা করি কলিজার টুকরারা, সেটা হচ্ছে ইমামদেরকে এই রমজানে ওইভাবে সিস্টেম করি তরাবিতে একটু বেশি গিফট করিয়ে, কত টাকা লাখ লাখ টাকা জাকাত দেন, সাদাকা দেন, হুজুরের গিফট করেন না। হুজুরের প্রতিদিন ভালা খাওয়ায়। খবর লইছি হুজুরের বাইর তো 1 কেজি গোস্ত কিনতে পারে না, 700-800 1000 টাকা কত কিনুন, 1200-1300 লাগে 1 কেজি গোস্ত পাকাইতে, ঠিক কিনা? আর গোস্ত 1 কেজি কিনে খাইলে তো যুদ্ধ লাগবে। বইনেরা কইব হ্যাঁ তুই খা তুই খা, তোর বরে খাবা। কি বিপদ, ঠিক নিও? এই যে রমজান যুদ্ধ আইয়া আল্লাহ তো দিছি এটা বালার লাই, ইস্তারি লই যাওয়ানো যাইব বাইরা বইনের গো ভাই 500 কেজি লই মেলা মারব দে বইনেরা এনে, তোর বরে দে তোর বরে দে। আব্বার বিল্ডিং গিয়ে মহিফাল দখল করে রয়েছ, তখন ইস্তারি গুণ লই আইস। যা দিছে আলহামদুলিল্লাহ কর না, হোর বাইর দন লাগে, বইনের গো বাইর দন লাগে, তো টিয়া কত আনন? টিয়া হাই মিয়া 30,000 টিয়া অধ্যাপক কি করবো? রোজা তো আইয়ে না, একটা যুদ্ধ না ইয়ে রাঙ্গুর ঘরে, ঠিক কিনা? হোলা জিন্সের প্যান্ট মেলা মারে, 5,000 টিয়া দিয়েছে। আব্বু এটা কিতে আনলা তুমি? মাইয়া কো আব্বু তোমার চোখটা হইল নি, তুমি 7,000 টাকা দিয়ে এটা কিতে আনছো? তো টিয়াই 30,000 দিতে দিতে এতের হিন্দুনের লুঙ্গিও তো নেই, এই আগের হারা লুঙ্গি গিয়া। বউ কয় না শাড়িটা দারুণ হয়েছে, তবে এই কাঁচাটা ফুল গায়ে এমনি হইলে ভালো হইতো। এ 400 হাঁসকড়ি মহিলারা দিয়ে যদি কই তোমরা শাড়ি আন তোমার বানাও, ধরো মেশিনও ভরে দিছে তোমরা, এই তারপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারে যেমনি টিপ দিবে এমনি স্কিনে দিয়ে শাড়ি আনছে, প্রিন্ট করলে কইতো কিতা রং 2 নম্বর হচ্ছে হয় না। হেতাগো শাড়িটা তারা তো বানাইতে হতো না। আল্লাহ আগো মা বোনের আল্লাহ চোখটার মধ্যে চয়েস করান, শোকত দেন, সবত দেন, আমিন ক। এখন যে কথাটা বলতে গেছিলাম, এই রমজানে আলেমদেরকে একটু হাদিয়াটা বেশি দিয়ে 7-8 লাখ টাকা তরাবির পয়সাটা সিস্টেম করে দিয়ে, পুরো মহল্লা 70-80 জন লোক আছেন, জনে 2-3 হাজার টাকা করে দিলে বেটা কত বিল্ডিং দিতে পারে, বা বউগা বুড়ো হয়ে গেছে আরেকখান বিয়ে করতে পারে। তো এটাকে আইসের কথা নেই, হুজুরের মন এতমিনার না হইলে তো নামাজ আরেক মজা যাবে। খালি সব সুন্দর সুন্দর তোরা বিয়ে করবি, আর হুজুরে এইভাবে বিয়ে করবো, আল্লাহ আল্লাহ একবার, তো মন কন মজে যাবে। কিন্তু হুজুরে নেট ইডি দেয় না, এ ভাই সব সিল মারিবেন কোন গানে এটা করছো দেখছি তাহলে দেখ আরো মার খা পাচ্ছে। হুজুরে দুগা গরু কিনবো 20,000 করে 40,000,
তাহলে দেখবেন একটা পরিবার এবারে রমজানে যদি আমরা আমাদের 5 লাখ ইমামকে স্বাবলম্বী করতে পারি, আমাদের দেশটা উন্নয়নের ছোঁয়ার দিকে চলে যাবে ইনশাআল্লাহ। পড়ে আমিন। আল্লাহ আমার আলেমদের জন্য তুমি ছাড়া আর কেউ নেই। আল্লাহ আলেমদেরকে সাহায্য করো। আমিন। তারা দিনকে দিন রাতকে রাতে সার্ভিস দিতেছে, তাদের সুযোগ সুবিধার ব্যবস্থা করেন। আল্লাহ আপনাদেরকে সব কিছু দিবেন ইনশাল্লাহ। পড়ি আমরা আমিন। আমিন। তো এখন এই রমজান আল্লাহ আমাদেরকে খাদ্যদানের জন্য, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান এগুলো সুন্দর করে আপনারা দিবেন। এই জন্য রমজানটা বারবার আসে, আমাদেরকে দান সাদাকা শিখায়। আপনার আশেপাশে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকে, ইহুদি, আমার আদম আলাইসাল্লামের সন্তানেরা থাকে, তাদেরকে একটু দান করবেন। তো তারা তো আর গরুর গোস্ত খাইতো না, তা করে মুরকা টুরকা কিনে দিবেন, বলে আন্টি থ্যাংক ইউ, ধরেন আপনাদেরকে ঈদের বকশিস দিলাম, খান। ঈদের আনন্দটা সকলের কাছে যাক। একটা বিকাশ অ্যাকাউন্ট আল্লাহ কিয়ামত পর্যন্ত খুলে রেখেছেন, 8টা বিকাশে জাকাতের টাকা বন্টন হয়, 24 ঘন্টা টিয়া উড়ান যায়। একটা অ্যাকাউন্ট হচ্ছে মুআল্লাফাতে কুলুবুহুম, অমুসলিমদের চিত্ত বিনোদনের জন্য, তাদেরকে দান করবেন। ইসলাম এটাই শিখায়। আজকে এখন আমরা কনজুস হয়ে গেছি, এই জন্য আল্লাহ আমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিচ্ছেন। আজকে যদি উত্তর চাঁদপুরে কি হয়, টর্নেডো হয়, সকালবেলা দেখবেন সূর্য উঠার আগে আগে রেড ক্রিসেন্টের গাড়িগুলা ত্রাণ সহায়তালে চলিয়ে আইব। এই জন্য সারা পৃথিবী আল্লাহ খ্রিস্টানদেরকে দিয়ে দিছে, ইহুদিদেরকে। তো গো মুসলমান, উত্তর চাঁদপুরের দৈনার হাজি কুদ্দুসে হেদায়তুল্লাহ ঘর হয়ে গেলে হাতে গো বাতি যে কান্দিচ্ছা, তুই 1 লাখ আছে, ওই তোর উত্তরের ইয়ান দিতে কড়া জমি ইয়ান স্টোরি যেদিন আর সেদিন টিয়া এগুন দিয়ে গদ্দে সাহায্য তো দূরের কথা, এতে কেন সুদে টিয়া ভরি দিই আপনি রে, ওই হাতে জায়গাটা লই যাবে গোল্লাই। এরকম সিটিং হাজি কুদ্দুস নাই রে, নাই রে, হাত দিকে দেয়া নাই রে। তাম পৃথিবীতে ইহুদি নাসারাদের দানের হাত সম্প্রসারিত করে দিয়েছে। দিল্লিতে আমি গেছি, কেন্দ্রীয় উপাসনালয় যেগুলো আছে হিন্দুদের, লাইন ধরে বিশাল লাইন, দুস্থরা অসহায় মানুষেরা। আমি কইলাম ভাই ইয়া ক্যা হুয়া, ক্যাসলিয়ে এদার সে লোক, মানে বুঝাইলাম আর কি, এভাবে ভিড় করতেছে হাতে প্লেট, এরা খানার জন্য আসছে, মন্দির থেকে খানা গিফট করা হবে। এই জিনিসটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বিশ্ববাসীকে শিখাইছে। যুবকেরা চলিয়ে তো মসজিদে, কি রে বউ নাই তাইলে যৌবনের তো কষ্ট হয়, আচ্ছা বিয়ে করা দিয়ে। এবার সাহাবির ঘরে কইতো মাইয়া কার আছে, হুজুর আর আছে, দাও এর লগে বিয়া দিত। এইভাবে হুজুর এগুলা করতেন। কোথায় সে ইসলাম? আর এখন আঙ্গ এই ফেনীতে জো বাইডেন কি সারা পৃথিবীর রাজা, তো বেডা উত্তর চাঁদপুর যে বেডাগার মাইয়া ঢকের 6 ফুটের লম্বার, হাতে উক্কা দিয়ে দিই না আড়াগার আমো সিগারেট টানাতে যান, এদিকে ইবলিসের কাছে দোয়া ছাড়ে। আমি না এই গ্রামের কাউকে পাত্তা দেই না, তো কত বান্দিরপুনা আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি এগুলো পাত্তা দেই না। তুমি দাও না পাত্তা, তুমি তোমার মেয়েকে ছেলেকে বিয়ে করালে আমার সমাজটা জেনামুক্ত সমাজ হইতো। তুমি তাদের বিয়ে দেরিতে দিচ্ছ। একটা মানবী যদি জেনা করে, রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। এই টেন্ডেন্সি কি তোমার আছে? ইসলাম কি শিখেছে? বিয়েরে আটকাইলে তো জিনা ছুটবো। 125টা অস্ত্রের কবে বিয়ে লাইফ সাপোর্টে, আর জেনা হাসি উল্লাস করে। ছেলে মেয়ে আল্লাহ আপনাকে দিছে, আপনি যথাসময় তাদেরকে বিয়ে দেন। একটা মানবীকে যদি জেনা থেকে বাঁচাতে পারেন, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর দুনিয়াতে নাই। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের মাইয়ার বাবা করে এই কথাটা বুঝাইবার তৌফিক দাও। আর হোলার বাবারাও যাতে বোঝে, বিয়ে করে না তো ওলা করে, কয়াতে অন্য ডাং ডাং করে, তাতে কিতা করবে? হাতে সুগারি হাড়ি দেয় মানুষের, আর কিতা করে? এতে ক্যালাম বোর্ড খেলায়, ফেসবুক চালায়, হাতে কিতা করো? বিয়ের লগে তো এগুলা সম্পর্ক নেই। বিয়ে করান, আল্লাহর পক্ষ থেকে আস্তে আস্তে কাজ করবে ইনশাল্লাহ। আর ছেলেও আনের, মেয়েও আনের, জামাইয়ের ঘরে কাজা লাগান। সোহাইব আলাইসাল্লাম যে ইচ্ছা জামাইরে কাজা লাগাইছে, 10 বছর বদিল্লা দিয়েছে, বদিল্লা দাও বদিল্লা দাও মুসা আল্লাহিসাল্লামের। তা আমনে হোলারে কাজ শিখান না, এই অজ্ঞ হোলারে আমনে হেদায়তের লাইন আনতে লিডা সোয়াব হইতো না, ওই বনি। আহারে জামাইয়ের ঘরে ভালোবাসি না লোক নাই। ও মোনাজাত ধর, আল্লাহ মাইয়ার বাপেরা যাতে জামাইয়ের ঘরে ভালোবাসে, আমিন। আহ কিছু শ্বশুর নামের শকুন আছে রে, জামাইয়ের ঘরে এডি খায়, খায়নি হোলারে সে আমেরিকা মাইয়াটা আনের কলেজও অড়েবেনি তো কিনলে মাইয়াটারে বিয়ে দিছেন। এ 500 বছর হেতের হইসে গুন সুইস অরডি খাই পরে মাইয়া কোন আইবে ঘর করতেন না।
তো আপনি এই টাকার পয়সা হিসাব আল্লাহর কাছে কিভাবে দিবেন? এটার নাম নে বিয়া। শাহেদাইনে, তারপরে বালেগাইনে, হাদেরানে ফি মাজলিসিন ওয়াহিদিন, এই যে রেওয়ায়াতটা আমাদের ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার মত